নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা সামান্য মশলা দিয়ে কিভাবে সুস্বাদু ইঁচড়ের ডালনা তৈরি করবেন আজ সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নিই আজকের এই সুস্বাদু ইঁচড়ের ডালনার রেসিপি। প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ইঁচড়ের ডালনা করার জন্যে বা ইঁচড়ের যে কোনো রান্নার জন্যে সর্ষের তেল দিয়ে করলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। এবারে দেখুন এখানে আমি ইঁচড় নিয়েছি, ইঁচড়টা আমি কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে সেদ্ধ করার সময় শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি। এবার আমি এই তেলের মধ্যে ইঁচড়টা দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, ছোটো চামচের হাফ চামচের মতন হলুদের গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। এবার আমি এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে যদি ইঁচড় ভেজে রান্না করেন তাহলে দেখবেন ইঁচড়ের যে ডালনাটা হবে সেটা খুব ভালো হবে। আর অনেক সময় ইঁচড়গুলো ভেঙে যায়, মানে টুকরো টুকরো হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু সেটা একদমই হবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি সব কটা ইঁচড়কেই ভেজে তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। আলুটাও আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম এঁচড়ের সাথে, শুধুমাত্র নুন দিয়ে আলুটা সেদ্ধ করেছিলাম। এবারে দেখুন আলুটা আমি ভালো করে ভেজে নিলাম। এইভাবে ইঁচড়ের ডালনা করলেই ইঁচড়ের ডালনার টেস্ট কিন্তু খুব ভালো হবে। আর একদম সাধারণ মশলা যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, যেগুলো আমাদের সবসময় বাড়িতে থাকে, সেই মশলাগুলো দিয়ে আজকের এই রান্নাটা আমি আপনাদের করে দেখাবো। দেখুন ইঁচড়টা আর আলুটা ভাজা হয়ে গেছে। এবারে এই কড়াইয়ের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, একটা দারচিনি, আর তার সাথে দিচ্ছি কটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ। এখানে কিন্তু বড় এলাচটা দিলে এই রান্নার টেস্ট খুব ভালো হয়। তাই এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গোটা মশলা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইখানে আমি পেঁয়াজগুলোকে একদম পাতলা করে কেটে দিয়েছি। এইভাবে যদি খুব সরু সরু করে পেঁয়াজগুলোকে কাটেন তাহলে দেখবেন যে ইঁচড় বা যে কোনো রান্নাতে খুব সুন্দরভাবে পেঁয়াজটা মিশে যায় আর টেস্টটাও খুব ভালো হয়। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দেখুন এইরকম একটা কালার চলে এসছে, একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে আমি বড় চামচের 2.5 চামচের মতন দিয়েছি। দেওয়ার পর এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আপনি যত ভালো করে কষাবেন এই ডালনার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আর এখানে আমি দু রকমভাবে পেঁয়াজটা ব্যবহার করেছি, একটা পেস্ট আর একটা পেঁয়াজটা কেটে ব্যবহার করেছি। এইভাবে করলে গ্রেভিটা খুব ভালো হয়, তাই এখানে আমি দু রকমভাবে পেঁয়াজটা অ্যাড করেছি। এবারে দেখুন এখানে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1.5 চামচ ধনের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচের চেয়ে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে আর একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর যখন হালকা একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিচ্ছি। স্বাদ মতো নুন দেওয়ার পর এটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা আরেকটু ভাজা ভাজা হওয়ার জন্য এখানে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি। লো ফ্লেমে মশলাটা কষালে খুব ভালো মশলাটা কষানো হয়। এবারে ঢাকা খুলে এটা আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে, মানে মশলা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এখানে ভেজে রাখা এঁচড় আর আলুটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি এঁচড়ের কষা খেতে চান তাহলে কিন্তু এখানে আর বেশি জল ব্যবহার করার প্রয়োজন হবে না। এত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে একটু যা জল বেরিয়েছে তার মধ্যেই এই আলু আর এঁচড়টা মিক্স করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে এঁচড়ের কষা। এবারে দেখুন এটা খুব ভালোভাবে যখন মিক্স হয়ে গেছে, আমি আজকে একটু এখানে জল দিচ্ছি। যে বাটিটার মধ্যে এঁচড়টা আর আলুটা ভেজে রেখেছিলাম সেই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে আরও একটু জল দিচ্ছি। এখানে আমি আবার হাফ কাপের মতন জল দিয়েছি, মানে মোট এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়েছি।
দেওয়ার পর এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে আমি আরও 1 থেকে 2 মিনিট হতে দেবো একদম লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে দেখুন যখন এটা ফুটে উঠেছে, এবারে এটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োটা স্কিপ করতে পারেন, যেহেতু প্রথমেই আমি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, কিন্তু আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম যাতে কি ফ্লেভারটা আরেকটু এনহ্যান্স হবে। এবার এটা মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পর দেখুন এটা একেবারে রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেওয়ার পর এটাকে আরও আমি 1 থেকে 1.5 মিনিট করে নিয়েছি। করে নেওয়ার পর দেখুন একদম এঁচোড় আর আলুর ডালনা রেডি হয়ে গেছে।